প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFA'র্সে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে সিস্টেম ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হচ্ছে। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। কী কী স্ট্রিমে হলে অ্যাপ্লাই করতে পারবে বলে দিচ্ছি। 4 জুলাই নোটিফিকেশনটা বের হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে পে স্কেল দেওয়া আছে 50,000 থেকে 1,60,000 টাকা পে স্কেল। টোটাল এখানে 30টা ভ্যাকেন্সি আছে। কোন কাস্টের জন্য কতটা তোমরা এখান থেকে নিজেরা দেখে নেবে। তারপরে চলে যাবো এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, জুম করে দিই। এ হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা তোমাদের দরকার। ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, কিসের স্ট্রিম? ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ডাটা সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর কম্বিনেশন অফ এনি অফ দ্য অ্যাবাভ ইঞ্জিনিয়ারিং। বা এখানে যে 4-5টা স্ট্রিম বলা হয়েছে, এই স্ট্রিমের কোনো কম্বিনেশন সাবজেক্টে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট আছো, ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পয়েন্টটা। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অ্যাপ্লাইয়ের ডেট। 4 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 2 আগস্ট 2026-এর মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন। তো এখানে এজ রিল্যাক্সেশন কোন কাস্টের জন্য কত দেওয়া হয়েছে দেখে নেবে। তো এজ রিল্যাক্সেশনের আগে তোমাদেরকে তোমার মেন যে এজটা কত চাওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে, নট লেস দেন 21, মানে মিনিমাম 21 হতে হবে, আর ম্যাক্সিমাম 23 ইয়ার জেনারেলি ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য। এরপর হচ্ছে এখানে রিল্যাক্সেশন। এবার রিল্যাক্সেশনটা তোমরা নিজেরা এখান থেকে স্টপ করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে চলে যাবো সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেসে যাওয়ার আগে তোমাদের যারা ফাইনাল ইয়ারে আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই কলামটাতে দেওয়া আছে, নিজেরাও এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর ইন দ্য ফাইনাল ইয়ার অফ দ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোগ্রাম। যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফাইনাল ইয়ারে থেকে থাকো অ্যান্ড আর ইয়েট টু রিসিভ দেয়ার ফাইনাল রেজাল্ট, এখনও পর্যন্ত যারা মানে ফাইনাল ইয়ারের যে রেজাল্টটা হাতে পাওনি, ঠিক আছে, অলসো অ্যাপ্লাই, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে এখানে পরবর্তীতে তোমাকে এই ডেটের ভিতরে 31/8/2026, 31 আগস্ট 2026-এর ভিতরে তোমার ফাইনাল ইয়ারের রেজাল্টের যে সার্টিফিকেটটা সেটা প্রোভাইড করে দিতে হবে। যদি প্রোভাইড করতে না পারো তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। পরে নেবে কলমটা। এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে, যেটা সবচেয়ে জরুরি। কীভাবে সিলেকশনটা করা হবে? সিলেকশন করা হবে ভ্যালিড গেট স্কোর অফ দ্য ইয়ার 2026, যারা 2026-এ গেট ক্লিয়ার করেছো, 2026-এর গেট স্কোরের উপর ভিত্তি করা হবে। এবার গেটের কোডগুলি দেখে নেব। গেট কোন কোন বিষয়ে চাওয়া হয়েছে, এই যে গেটের টপিক যেগুলি চাওয়া হয়েছে, গেট স্কোর টেস্ট, যেখানে যার উপর ভিত্তি করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেটাকে সিএস বলে, ঠিক আছে, সিএস। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে ইসি বলে, আর ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিএ। এই তিনটা হচ্ছে গেট পেপার। এই তিনটার মধ্যে যে কোনো একটাতে, মানে যার যার স্ট্রিমে, মানে এই তিনটা গেট পেপার মধ্যে যে কোনো একটাতে ক্লিয়ার হতে হবে 2026-এ। এখানে বলা হচ্ছে যদি গেট স্কোরের মাধ্যমে সিলেকশন করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় তো সেটা কীভাবে সলভ করবে। এজ যদি সমান সমান হয়, স্কোর সমান হয়, তাহলে যার বয়স বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে, এরকম করে ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে। আর এখানে বলা হয়েছে যদি চায় তাহলে তোমাদেরকে কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্যও ডাকতে পারে, ঠিক আছে। কিন্তু চান্সেস কম, গেটের স্কোরের উপর বেশি করেই রিক্রুটমেন্টটা হয়ে যেতে পারে। অনলাইন কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে বলা হয়েছে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, দেখো www.ihmcl.co.in। এখানে যখন যাবে তখন, আর যাওয়ার দুটো অপশন দেওয়া হয়েছে, হয় গুগল ক্রোম ব্রাউজার, নয় মজিলা ফরেক্স। এই যে কোনো দুটো ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটা খুলতে হবে, এই দুটো ব্রাউজার থেকে, ঠিক আছে। সেখানে গিয়ে কেরিয়ার অপশানে যাবে। কেরিয়ার অপশানে গেলে নিউ ওপেনিং আসবে, তারপর করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রসিডিউর এখানে দেওয়া আছে, যারা যারা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। তো মোটামুটি যে ডিটেলসগুলি কিন্তু দরকার ছিল সেগুলি কিন্তু আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করে দিয়েছি। বাকি ছোটো ছোটো ডিটেলসগুলি তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। ভিডিওটা আমি আর লম্বা করবো না। আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক।
আমার এতক্ষণ বকবক করার জন্য যদি পারো ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জব নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে।